এত সুন্দর ডগা হয়েছে। ও কচি ডগা একদম। এই শাকগুলো খেতে খুবই মজা। এই যে বাজারে যে কিনতে পাওয়া যায় মোটা মোটা শাক, পুঁই শাক, ওগুলো কিন্তু অত স্বাদ লাগে না। কিন্তু এই চিকন লম্বাগুলো, এই পুঁই শাকের ডাটা স্বাদ বেশি, ডগাগুলো। আর ঢেঁড়সও আছে, তুলো। এদিকে লাল শাক বড় হয়ে গেছে। কি সুন্দর লকলকা ডগা পুঁই শাকের। ডাঁটার ফুল শসা রান্না করে খেতে হবে। পাশের বাড়ির ফুলকে শাক দেওয়া হলো, এখন আমাদের জন্য কাটা হচ্ছে। আগের উস্তা গাছ মরে গেছে, পরে আবার লাগানো হয়েছে। এই যে উস্তা ধরেছে, দেখুন কত সুন্দর। এই যে পরে আরো আছে। এই উস্তাটা আবার ছোট ছোট, কিন্তু আগের উস্তা গাছের উস্তা ছিল একবার লম্বা লম্বা। গাছটা মারা গেল। বরবটি বড় হয়ে গেছে, ডক্টর সাহেব বেশ কয়েকটা তুলেছে, আর এগুলো দুদিন পরে তুললেই হবে। আবার এই যে উশি বড় হয়ে আছে, এগুলো তুলতে হবে। উশি গাছের অবস্থা খুবই খারাপ, কিন্তু ফল যা ধরে, পাতার চেয়ে ফল বেশি। এই দেখুন, এক ডিশ তোলা হয়েছে, আমাদের কিছু রেখে আর সবাইকে, আশেপাশে সবাইকে দিতে হবে। এত শাক দেওয়া হচ্ছে সবাইকে, আবার খাচ্ছি, তবুও শেষ হচ্ছে না। ডক্টর সাহেবের হাতে ধরে বেশি, যাই বলে, যেটাই বলে সেটাতেই অনেক ফলন হয়। ধরো আজকে পুঁই শাক ভাজি করব, আর ভাজি করব বরবটি, উশি, দুটো মিশিয়ে ভাজি করব। ভাজিটা হয়ে গেল, একবার অল্প হয়ে গেল। এখন এই কড়াইতে শাকটা ভেজে নেব। তেল দিলাম, রসুন, শসা, কাঁচামরিচ, শাক ভাজি হয়ে গেল। এখন নামিয়ে দেব। শাক ভাজি বেড়ে নিলাম, 3 জন মানুষ খাবো, তার জন্য অল্প করে ভাজি করলাম। আর আছে যে টাকি মাছ ভর্তা, ভর্তা করা ছিল, খাওয়া হয়েছিল আর বেঁচে আছে, এইটুকু খাওয়া হবে। আজকে তরকারি রান্না করি নাই, কারণ তরকারি রান্না আছে, এখানে মুরগির মাংস রান্না আছে, গরম করে নেব। ফ্রিজে রাখা হয়েছিল, তাই চাপা ধরে আছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। খোদা হাফেজ।